আজ আমি একাদশ শ্রেণীর যে নিউট্রিশন রয়েছে ফার্স্ট সেমিস্টার, সেই নিউট্রিশনের যে প্রথম অধ্যায়টা রয়েছে তারই 7 নম্বর যে অংশটা রয়েছে প্রমাণ খাদ্য, যথোপযুক্ত খাদ্য ও সুষম খাদ্য, সে এই 3টে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পারবে। কারণ চ্যাপ্টারটা ভালো করে না বুঝলে তোমরা কিন্তু এমসিকিউ গুলো কিন্তু পরে উত্তর দিতে পারবে না। চলো আমরা চলে যাই বিষয়ে। প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ফুড, যথোপযুক্ত খাদ্য বা অ্যাডিকুয়েট ফুড এবং সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। প্রথমে আসছি আমরা প্রমাণ খাদ্য কাকে বলা হয়। যে খাদ্য গ্রহণ করার ফলে কোনো নির্দিষ্ট বয়সের মানুষের প্রয়োজনীয় তাপ শক্তি সম্পূর্ণরূপে পূরণ হয়ে থাকে, তাকে ওই মানুষের ক্ষেত্রে কিন্তু প্রমাণ খাদ্য বলা হয়ে থাকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক কর্মক্ষম লোকের প্রতিদিন গড়ে প্রায় 2800 থেকে 3000 কিলো ক্যালোরি তাপ শক্তির কিন্তু প্রয়োজন হয়ে থাকে। সুতরাং যে খাদ্যে কোনো ব্যক্তির দৈনিক ক্যালোরি চাহিদা পূরণ করে থাকে, সেই খাদ্যকে আমরা প্রমাণ খাদ্য বলে থাকি। যেহেতু লিঙ্গ, বয়স, কর্ম ও ঋতুভেদে ক্যালোরির চাহিদা বিভিন্ন হয়ে থাকে, তাই এই প্রমাণ খাদ্যের পরিমাণও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ বিভিন্ন বয়সের যদি ব্যক্তি হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রমাণ খাদ্য বিভিন্ন হবে। লিঙ্গভেদ অর্থাৎ স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রেও কিন্তু চাহিদা আলাদা রকমের হবে। যারা খুব কম পরিশ্রম করে বা অল্প পরিশ্রম করে বা একদমই পরিশ্রম করে না, স্বাভাবিক থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রমাণ খাদ্যের চাহিদা বা পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। মানুষের প্রয়োজনীয় দৈনিক তাপ শক্তি মূলত যেমনটা আমরা বললাম যে 2800 থেকে 3000 কিলোক্যালোরি তাপ শক্তি দৈনিক প্রয়োজন হয়ে থাকে, সেগুলি মূলত আসে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য থেকে। তো কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি তাপশক্তির চাহিদা পূরণ করার জন্য কেবলমাত্র এই 3 জাতীয় খাবার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3 জাতীয় খাবার গ্রহণ করে থাকে, তাহলে তাদের দেহে ক্যালোরির চাহিদা পূরণ হবে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি কিন্তু বিভিন্ন রোগে বা যে কোনো রোগে আক্রান্ত হওয়ার কিন্তু তার একটা সম্ভাবনা থাকবে। কেননা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য মানব দেহে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। এই জন্য দেহ সংরক্ষক বিভিন্ন যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে, যেমন ভিটামিন, খনিজ লবণ, জল, এইগুলো উপযুক্ত পরিমাণে কিন্তু গ্রহণ করা প্রয়োজন। সুতরাং প্রমাণ খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দেহ সংরক্ষক যে খাদ্যগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু অবশ্যই উপযুক্ত পরিমাণে কিন্তু প্রতিদিন গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু স্বাস্থ্য আমাদের ঠিক থাকবে। এরপর আমরা আসছি যথোপযুক্ত খাদ্য, অ্যাডিকুয়েট ডায়েট। যখন উপযুক্ত বৈজ্ঞানিক তথ্যাদি ছাড়াই ইএআর অর্থাৎ এস্টিমেটেড এভারেজ রিকোয়ারমেন্টস ও আরডিএ রিকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স নির্ণয় করে কোনো ব্যক্তিকে যে খাদ্য দেওয়া হয় তাকে আমরা যথোপযুক্ত খাদ্য বলে থাকি। খাদ্যের প্রয়োজনীয় তাপ শক্তি সরবরাহ করার জন্য যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো প্রয়োজন আছে, তেমনি শরীরকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য কিন্তু উপযুক্ত পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, খাদ্যতন্তু, জল এগুলোরও কিন্তু তেমনি প্রয়োজন হয়ে থাকে। তাই যে খাদ্যে এই 7টি উপাদান উপযুক্ত পরিমাণে রয়েছে তাদের আমরা সাধারণত যথোপযুক্ত খাদ্য বলে থাকি। তবে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, যে খাদ্যে কোনো ব্যক্তির প্রয়োজনীয় পরিমাণ তাপ ও শক্তি প্রদানকারী শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য উপস্থিত থাকে এবং শরীর সুস্থ, কর্মক্ষম ও ক্রিয়াগতভাবে সবল থাকার জন্য ভিটামিন, খনিজ লবণ, জল ও খাদ্যতন্তু বা র্যাফেজ উপস্থিত থাকে, সেই খাদ্যকে আমরা যথোপযুক্ত খাদ্য বলে থাকি। এরপর আমরা আসছি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টা যে প্রধান উপাদান রয়েছে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল প্রয়োজনীয় পরিমাণে ও যথার্থ অনুপাতে থাকে, তাকে সুষম খাদ্য বলে। এই কথাটা তোমরা এখানে মনে রাখবে, প্রয়োজনীয় পরিমাণে ও যথার্থ অনুপাতে। ঠিকমতো অনুপাতে যদি না থাকে তাহলে কিন্তু সুষম খাদ্য বলা যাবে না। একটি সুষম খাদ্যের প্রকৃত উদাহরণ হলো কিন্তু শিশুর ক্ষেত্রে মাতৃদুগ্ধ। এছাড়া
আর কিন্তু কোনো সুষম খাদ্য কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, তবে বিভিন্ন খাদ্য মিশ্রণ করে কিন্তু আমরা সুষম খাদ্য তৈরি করে থাকি। তাই এখানে বলা হচ্ছে যে তেমন কোনো সুষম খাদ্য কিন্তু পাওয়া যায় না, তবে আইসিএমআর কর্তৃক খাদ্যের 4টি মূল বিভাগ থেকে বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে উপযুক্ত পরিমাণে সংমিশ্রণ করে বা মিশিয়ে আমরা সহজেই একটি সুষম খাদ্য তৈরি করে নিতে পারি। আইসিএমআর 2010-এর প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী যে খাদ্য সমাহারে পুষ্টির বিভিন্ন উপাদানগুলি যথোপযুক্ত পরিমাণে এবং যথার্থ অনুপাতে উপস্থিত থাকে তাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। আইসিএমআর এবং নিন 2011 এ ডায়েটারি গাইডলাইন ফর ইন্ডিয়ানসের মতে সুষম খাদ্যে মোট প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60% আসে কার্বোহাইড্রেট থেকে, 10 থেকে 15% প্রোটিন থেকে এবং 20 থেকে 30% ফ্যাট থেকে আসে। অর্থাৎ যে প্রতিদিন আমাদের যে ক্যালোরি আমাদের দরকার হয়ে থাকে তার মূলত কার্বোহাইড্রেট থেকে আসে ম্যাক্সিমামটা, অর্থাৎ 50 থেকে 60%, 10 থেকে 15% আসে প্রোটিন থেকে এবং ফ্যাট থেকে আসে 20 থেকে 30%। শর্করা বলতে এখানে কিন্তু বহু শর্করা এবং ফ্যাট বলতে দু ধরনের ফ্যাট, অদৃশ্য এবং দৃশ্য ফ্যাটকে বোঝানো হয়েছে। সুষম খাদ্যের উপাদানগত অনুপাত আইসিএমআর 2011 অনুযায়ী সুষম খাদ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট এদের অনুপাত হবে 5 থেকে 6:1 থেকে 1.5 2 থেকে 3, 10 ক্যালোরির নিরিখে বা 10 ক্যালোরির মধ্যে, অথবা এটাকে আমরা যদি একটা পূর্ণ সংখ্যায় বলে থাকি তাহলে হবে 7:1:2। এই অনুপাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক এমসিকিউতে এটা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুষম খাদ্যে তন্তু, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যালস এবং উদ্ভিদের বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে, সেলেনিয়াম প্রভৃতি উপাদান কিন্তু অবশ্যই থাকবে। এর ফলে সুষম আহার করা ব্যক্তি কিন্তু কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সুষম খাদ্যের বৈশিষ্ট্য। সুষম খাদ্যের মধ্যে পুষ্টির যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, 6টি উপাদান আমরা মূলত বলে থাকি। শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল প্রভৃতি উপযুক্ত পরিমাণে ও যথার্থ অনুপাতে থাকবে। এই খাদ্য দেহের সঠিক ক্যালোরি বা তাপশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এই খাদ্য দেহের সামগ্রিক পুষ্টিগত চাহিদা পূরণ করে এবং দেহের কলাকোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। সুষম খাদ্যে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থেকে প্রাপ্ত মোট ক্যালোরি বা তাপশক্তির অনুপাত হবে 7:1:2। সুষম খাদ্যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে এবং অনাক্রম্যতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। সুষম খাদ্য সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে অথবা স্বাস্থ্য রক্ষায় কিন্তু বড় ভূমিকা গ্রহণ করে থাকবে। এই খাদ্য দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ পরিচালনা করতে সাহায্য করবে। এগুলো হলো সুষম খাদ্যের বৈশিষ্ট্য। দুধকে সুষম খাদ্য এখন আর বলা হয় না। আগে দুধকে সুষম খাদ্য হিসেবে গণ্য করা হতো, কিন্তু বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে দুধের মধ্যে ভিটামিন সি ও লৌহ উপযুক্ত পরিমাণে থাকে না, অর্থাৎ তুলনামূলক আমাদের যেরকম প্রয়োজন তার তুলনায় কিন্তু কম থাকে। তাই বর্তমানে দুধকে সুষম খাদ্য কিন্তু আর বলা হয় না। তার পরিবর্তে দুধকে একটি আদর্শ খাদ্য বলা হয়। সুষম খাদ্য কোন একটি নির্দিষ্ট খাদ্যকে ধরা হয় না। সুষম খাদ্য হলো এমন একটি খাদ্যের সমাহার বা মিশ্রণ যেখানে খাদ্যে 6টি উপযুক্ত উপাদানে উপযুক্ত পরিমাণে থাকবে এবং যে খাদ্য থেকে উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু গড়ে উঠতে সাহায্য করবে। সেই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে সুষম খাদ্য কিন্তু তৈরি করা হয়। একজন প্রাপ্তবয়স্ক দৈনিক পুরুষের সুষম খাদ্যের তালিকা এখানে দেওয়া রয়েছে। শাকাশি মানে যারা মাছ, মাংস, ডিম খায় না, নিরামিষ যারা তাদেরকে আমরা শাকাশি বলে থাকি, এবং মাংসাশী যারা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু খেয়ে থাকে। তো এই দু ধরনের যে মানুষ রয়েছে তাদের মধ্যে আবার ভাগ রয়েছে স্বাভাবিক পরিশ্রম, মাঝারি পরিশ্রম এবং অত্যধিক পরিশ্রম। এদের ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক পরিশ্রম, মাঝারি পরিশ্রম এবং অত্যধিক পরিশ্রম করা পুরুষ কিন্তু রয়েছে। তো তাদের যে দৈনিক খাদ্য তালিকা, সেই দৈনিক খাদ্য তালিকা হচ্ছে দানা শস্য যেটা রয়েছে 400 গ্রাম, মাঝারি পরিশ্রম হলে 475 গ্রাম,
অত্যধিক পরিশ্রম হলে 650 গ্রাম। মাংসাশী যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিক পরিশ্রমকারী ব্যক্তি 400 গ্রাম, মাঝারি পরিশ্রম 475 গ্রাম এবং অত্যধিক পরিশ্রম হচ্ছে 650 গ্রাম লাগবে। ডাল, বিভিন্ন প্রকারের ডাল 70 গ্রাম, মাঝারি পরিশ্রম হলে 80, অত্যধিক হলে 80। কিন্তু মাংসাশী হলে তাদের ক্ষেত্রে স্বাভাবিক পরিশ্রম হলে 70, মাঝারি পরিশ্রম হলে 80 এবং অত্যধিক পরিশ্রম হলে কিন্তু 80 গ্রাম খাদ্যের প্রয়োজন হয়ে থাকে। শাকসবজি যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি যেগুলো রয়েছে সেগুলো 100 গ্রাম লাগবে, এটা লাগবে 125, এটাও 125 গ্রাম। মাংসাশী হলে 100 গ্রাম, 125, 125। অন্যান্য যে শাকসবজি রয়েছে 75 গ্রাম, 75 গ্রাম এবং 70 গ্রাম, এটা রয়েছে 75 গ্রাম, 75 গ্রাম এবং 100 গ্রাম। মূল ও কন্দ জাতীয় খাদ্য রয়েছে 75 গ্রাম, মাঝারি হলে 100, অত্যধিক পরিশ্রমী হলে 100 গ্রাম। মাংসাশীর ক্ষেত্রে স্বাভাবিক হলে 75, মাঝারি হলে 100 এবং অত্যধিক পরিশ্রম হলে 100। অর্থাৎ এই যে পরিমাণগুলো রয়েছে, পরিমাণগুলো তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। বিশেষ করে এই যে যদি মাংসাশী হয়ে থাকে তাহলে মাছ, মাংস, ডিমের ক্ষেত্রে কিন্তু যারা শাকাশী বা নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে না। আর এদের ক্ষেত্রে মাছ, মাংস 30 গ্রাম করে থাকবে। যারা অত্যধিক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে 60 গ্রাম, ডিমটা 30 গ্রাম, 30 গ্রাম এবং 30 গ্রাম থাকবে। তো এইভাবে কিন্তু একটি সুষম খাদ্য তালিকা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এটাকে কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক সুষম খাদ্যের তালিকা। ঠিক একইভাবে কিন্তু এখানে দেওয়া আছে, পুরুষের ক্ষেত্রে যেভাবে দেওয়া ছিল এটাও তোমরা একটা তথ্যগত যেহেতু উপাদান দেওয়া রয়েছে, তোমরা এটাকে ভালো করে একটু মুখস্থ রাখবে। ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে। তাছাড়া যে সাবস্ক্রাইবার বাটনটা রয়েছে সেখানে তোমরা একটা সাবস্ক্রাইব করবে, তাতে কিন্তু আমি যখন ভিডিওগুলো বানাবো তখন কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে, তোমরা কিন্তু দেখতে পাবে। তাহলে এখানে শেষ করছি ভিডিওটা।